সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার রেসিপি ডিম ভুনা। আর ডিম ভুনাটা একটু ভিন্ন স্টাইলে তৈরি করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি যারা একদম নতুন রাঁধুনি তাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ডিমগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে আমি আগে থেকে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে হলুদের গুঁড়ো অ্যাড করে দিতে হবে। আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। আর হলুদের গুঁড়ো তেলের ভেতরে দিয়ে ভাজলে খুব সুন্দর একটি কালার আসে। আপনারা চাইলে হলুদের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া দুটো একসাথে মিক্সড করে এটা ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে শুধু হলুদের গুঁড়া দিয়ে ডিমটা ভেজে নিব। ডিমটা যখন এরকম হালকা যখন কালার চলে আসবে তখন ডিমটা উঠিয়ে নিতে হবে, খুব কড়া করে ভাজা যাবে না। আর সেম তেলেই আমি এখানে দুটো তেজপাতা আর হাফ কাপ এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। আমি এখানে পেঁয়াজ বাটাও এখানে অ্যাড করব, সেহেতু আমি কুচির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ আর তেজপাতাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজের গোল্ডেন কালার আসা পর্যন্ত। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটি বেরেস্তার কালার চলে আসবে ঠিক সে পর্যায়ে এখানে আমি একটা পেস্ট রেডি করে রেখেছিলাম আগে থেকেই। দুটো টমেটো, একটি মাঝারি সাইজের রসুন, আর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেই মিশ্রণটি এখানে দিয়ে দিব। আর এই মিশ্রণটি অবশ্যই চেষ্টা করবেন যে ডিম ভুনা যখন রান্না করবেন তখন এই মিশ্রণটি অ্যাড করার। খুব ভালোভাবে মশলাটা যখন ভুনে নেওয়া হয়ে যাবে ঠিক সে পর্যায়ে এখানে 1.5 টেবিল চামচ এখানে আমি চীনাবাদাম বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঠবাদাম বা কাজু বাদামও এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে চীনাবাদাম 1.5 টেবিল চামচ চীনাবাদাম অ্যাড করে দিলাম। সব কিছু মশলা একটু ভালোভাবে যখন ভেজে নেওয়া হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়া এবং ঝালের জন্য এখানে আমি 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চামচ জিরে ও ধনের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এখানে খুব বেশি স্পাইসি করার কোনো দরকার নেই। যদি খুব বেশি স্পাইসি করেন এটা তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। মশলাগুলো খুব ভালোভাবে এটা অবশ্যই ভুনে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন এক সময় তেল আর মশলা দুটোই কিন্তু সেপারেট হয়ে গেছে। তেল আর মশলা দুটোই যখন খুব ভালোভাবে সেপারেট হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি হাফ কাপের মতো পানি, হাফ কাপের একটু বেশি মানে 1 কাপের মতো পানি এখানে অ্যাড করে দিলাম। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে যখন ফুটে আসবে তখন আমি ডিমগুলো সব দিয়ে দেবো। আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো দেওয়ার পর খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে যেন ডিমের ভেতরে খুব ভালোভাবে মশলাগুলো যেন প্রবেশ করে। আর এই সময়ে চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। দেখুন ডিমটার সাথে কিন্তু মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঠিক এই পর্যায়ে সুন্দর একটা স্মেল আসার জন্য আমি এখানে একটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা কিন্তু ঝাল করবে না, খুব সুন্দর একটা স্মেল ক্রিয়েট করবে এখানে। আর সেই সাথে দিয়ে দিলাম কাসুরি মেথি। আপনারা যে কোনো সুপার শপে, বড় বড় সুপার শপে কিন্তু কাসুরি মেথি কিন্তু কিনতে পারবেন। আর কাসুরি মেথি যখন দিবেন তখন হাতের ভেতরে একটু জাস্ট হালকা একটু ঘষে নিয়ে দিবেন, তাহলে মেথির যে স্মেলটা সেটা খুব সুন্দর বের হবে আর মশলার সাথে খুব সুন্দর একটা স্মেল ক্রিয়েট করবে। আর মেথিটা দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দিব। আর এই সময় চুলা আঁচটা একদম স্লো ফ্লেমে রেখে দিতে হবে। দেখুন পুরোপুরিভাবে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন ঠিক এ পর্যায়ে টেস্ট একটু বৃদ্ধির জন্য এখানে আমি হাফ চামচ ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিলে হবে কি গ্রেভির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। অবশ্যই চেষ্টা করবেন লাস্টে হাফ চামচের মতো ঘি এখানে অ্যাড করা, তাহলে যখন অ্যাড করবেন তখনই বুঝতে পারবেন টেস্টটা কত ডিফারেন্ট আসে। ডিম ভুনা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি এখন এটা গ্যাসের চুলাটা অফ করে দিব। অফ করতে আমি এটা 5 মিনিট একটু দমে রেখে দিব। রেখে দেওয়ার পর আমি আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, ডিম ভুনা একদমই কমপ্লিট। আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা
সুন্দর লাগছে আর খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। আপনারা গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে বা পরোটার সাথে কিন্তু এটা সার্ভ করতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।